জয় মা তারা। মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, যে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা লটারি তো কাটছ, আগে দেখো যে তোমার কপালে লটারির যোগ আছে কি নেই, তারপরে অবশ্যই লটারি কাটো, না হলে বেকার লটারি কাটতে যেও না। কারণ বৃশ্চিক রাশি মানে কিন্তু লটারির যোগ থাকে না নেই, ঠিক আছে। লটারির যে যোগ নেই তা আমি বলবো না কথাটা, কারণ বৃশ্চিক রাশি যদি লটারি না পায় তাহলে পৃথিবীতে কোনো রাশি লটারি পাবে না। কি সেই যোগ, সেই নিয়ে আজকের আলোচনা। আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল। এখানে আমি তন্ত্র, মন্ত্র, জ্যোতিষ, পুজো পাঠ, বিবাদের সমস্যা, ভূত ছাড়ানো, বা কেউ হয়তো কোনো কিছু তন্ত্রমন্ত্র করে দিয়েছে সেইগুলো কাটানো, বহু রকম কাজ আমি করি। যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমার যে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার আছে, ফোন করে যোগাযোগ আপনারা করতে পারেন। আর আমি প্রতিদিন বৃশ্চিক রাশির ভিডিও ছাড়ি এই কারণেই, কারণ আমার নিজের বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র এবং মীন লগ্ন, তার জন্য প্রতিদিন শর্ট ভিডিও এবং লং ভিডিও বৃশ্চিক রাশির আনবো। জয় মা তারা। বৃশ্চিক রাশির লটারি যোগ অবশ্যই থাকে, কোনো রাশি থাকুক বা না থাকুক, কিন্তু বৃশ্চিক রাশির অবশ্যই থাকে এই যোগ জন্মছকে। এর পেছনে কারণ হলো যে অষ্টম ঘর, হঠাৎ প্রাপ্তি, হঠাৎ ভাগ্যের পরিবর্তন, এই সকলকে দেখায় কিন্তু অষ্টম ঘর বা বৃশ্চিক রাশি। তাই এই ঘরেই যদি অষ্টম ঘরে বিশেষ করে কেতু থাকে কিংবা মঙ্গল থাকে, তাহলে কিন্তু অবশ্যই তার লটারিতে প্রাপ্তির একটা যোগ হয়। প্রথমে যে লক্ষণগুলো বলবো আমি, যে মঙ্গল বা কেতু থাকলে যে লটারি হবে তা নয়, কতগুলো নিয়ম আছে, ঠিক আছে। কী নিয়ম সেগুলো বলছি। যে প্রথমে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে নবতারা চক্র, এবং এই নবতারা চক্রে যে নক্ষত্রে তুমি জন্মগ্রহণ করেছ, সেই নবতারা চক্রে সম্পদ তারা তোমার কে হচ্ছে, কোন গ্রহ হচ্ছে তোমার সম্পদ তারা, তার মহাদশা, তার অন্তর্দশায় তুমি লটারি ধন পাবে অবশ্যই, ঠিক আছে। এবং বর্তমানে কোন তারার মহাদশা চলছে তোমার জীবনে, আগে এইগুলিকে ফলো করো, ঠিক আছে। তারপরে লটারি কাটো, না হলে কিন্তু লটারি কেটে কোনো লাভ নেই। আগেও বলেছি আমি, এখনও বলছি, যে আমি বলে দিয়েছি মানে লটারি হবে তা নয়। আগে দেখো তোমার যে না হওয়ার কিছু নেই, কিন্তু এখন হচ্ছে না, এইগুলোই বলছি আমি কারণটা এখানে। যে নবতার চক্রটা দেখো, তোমার সম্পদ তারা কি হচ্ছে, কোন গ্রহ হচ্ছে, তার কি মহাদশা চলছে না অন্তর্দশা চলছে, সে এখন কোথায় অবস্থান করছে, এগুলো দেখো আগে। আর যদি বুঝতে না পারো যে নবতারা চক্র কি, তাহলে অবশ্যই আমাকে ফোন করো, আমি ফোনে বলবো, অবশ্যই বুঝিয়ে দেবো, ঠিক আছে। যে কিভাবে আপনার নবতার চক্র দেখবেন, আপনাদের সম্পদ তারা কে হচ্ছে আমি বলে দেবো, আপনারা ফোন করবেন। এই বলে এখানে ভিডিওটা শেষ করছি। জয় তারা।